আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। রাসেল ভাইপার বাংলাদেশের এক আতঙ্কের নাম। রাসেল ভাইপার রাসেল ভাইপারের যে আতঙ্কটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এটির শেষ কোথায়? 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার নিয়ে হাজির যুবক। আমরা রাসেল ভাইপার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রাসেল ভাইপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখন এই নিউজটি করছি। আশা করব আপনারা পুরো নিউজটি শুনলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই নিউজের মাধ্যমে পেয়ে যাবেন রাসেল ভাইপার সম্পর্কে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ কয়েকদিন আগে ঘোষণা দেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবিত রাসেল ভাইপার সাপ ধরে আনতে পারে তবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলে পাবেন এ আশায় একটি রাসেল ভাইপার সাপের বাচ্চা ধরেছেন রেজাউল নামের এক যুবক। এরপর সাপটি নিয়ে তিনি চলে আসেন ফরিদপুর প্রেস ক্লাবে। রাতে রাসেল ভাইপারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে রেজাউল সাপটি নিয়ে প্রেস ক্লাবে আসেন। রেজাউলের বাড়ি শহরতলির আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। আপনারা একটি বিষয় বুঝতে পারছেন কিনা জানি না, রাসেল ভাইপারের মতো একটি বিষধর আজরাইল সাপ, যাকে আমরা আজরাইল বললেও ভুল হবে না, কারণ এই সাপে যদি কাউকে কামড় দেয় তাহলে তাকে বাঁচানোর সম্ভাবনা খুবই কম। এরকম একটি সাপ সে জীবিত ধরে নিয়ে গেছে 50,000 টাকার আশায়। এখন মূল যে বিষয়টি আমরা আলোচনা করব রাসেল ভাইপার নিয়ে। রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে কিন্তু আগে তেমন একটা দেখা যায়নি। দেখা গেলেও মানুষ রাসেল ভাইপার নামে তাকে চিনতে পারেনি। হঠাৎ করে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠে রাসেল ভাইপার, আর এই রাসেল ভাইপারের কামড়ে বাংলাদেশে অনেক প্রাণ চলে গেছে। বর্ষা এসে গেছে, বর্ষার কারণে রাসেল ভাইপার আরও একটু বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। আর রাসেল ভাইপারের প্রজননের সময় এটি। এখন রাসেল ভাইপার যদি বাচ্চা দেয় তাহলে রাসেল ভাইপার কিন্তু বাংলাদেশে ছড়িয়ে যাবে একটি মাত্রায়, যে মাত্রাটি আসলে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব হবে না। সাপ মেরে কমানো সম্ভব না, তাই আমরা রাসেল ভাইপারকে ভয় না পেয়ে সচেতন হব, এটাই আমাদের কামনা। যাই হোক, আপনারা যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। বর্ষার কারণে হয়তো রাসেল ভাইপার এখন যেখানে উঁচু জায়গা পাবে সেখানেই গিয়ে বাসা বাঁধবে, তাই আপনারা সাবধানে চলাফেরা করবেন। এই বলে আমি এখানকার নিউজটি শেষ করছি। পরবর্তী নিউজটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।